হ্যালো এভরিওয়ান, আজকে সন্ধ্যাবেলায় বানিয়েছিলাম এগ চিকেন চাউমিন। তো তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো জল ফুটে গিয়েছে, তো সেই জলে একটু তেল আর একটু লবণ দিয়ে দিয়েছি। আর 3 প্যাকেট চাউমিন, যেটা একদম সরু চাউমিন হয় সেটা, এর থেকে মোটাটা নয়, এর থেকে মোটাও একটা হয়। তো সেটা আমি বয়েল করে নিচ্ছি ভালো করে, একদম একটু হাত দিয়ে টিপে দেখে নেবে কতটা বয়েল হয়েছে, একদম পুরোপুরি গলিয়ে ফেলবে না। তো বয়েল হয়ে গেছে, এবার আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি, সাদা তেল, যাতে গায়ে গায়ে লেগে না যায় চাউমিনটা। সেই জন্য তেলটা মাখিয়ে নিলাম ভালো করে। এবার দেখো চিকেন চাউমিন যেহেতু করব, সেই জন্য চিকেনটাকে ম্যারিনেট করে দিতে হবে। তাই জন্য এখানে লবণ, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু সয়া সস, একটু রেড চিলি সস, একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তোমরা যদি আগে থেকে ম্যারিনেট করে রেখে দাও তাহলে খুবই ভালো, 1 ঘন্টা মতো রেখে দেবে। তো আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, দেখো আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আর বাঁধাকপি কুচি, আর কাঁচা লঙ্কা কুচি। এবার একটা ডিমকে ফেটিয়ে, একটু লবণ দিয়ে ফেটিয়ে তেলে একটু ভুর্জি মতো করে নেব, যেহেতু এগ চিকেন চাউমিন করছি তাই জন্য। তো এখানে ভুর্জিটা করে নিয়েছি লবণ দিয়ে, সাদা তেল দিয়ে। তো ভুর্জিটা হয়ে গেলে তারপরে সেই একই কড়াইয়ে একটু তেল দিয়ে সেই চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব। তো চিকেন থেকে ঢেকে ঢেকে সেদ্ধ করবে, যাতে জলটা চিকেন থেকে পুরো জল বেরোবে, এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই। তো এবার জলটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, পুরো ভাজা ভাজা করে নিতে হবে চিকেনটাকে। তো চিকেন ভাজা হয়ে গেলে এবার সেই কড়াই থেকে চিকেনটাকে তুলে নেবে, সেই একই কড়াইয়ে তেল দিয়ে আদা কুচি আর রসুন কুচিটাকে ভালো করে নেড়েচেড়ে করে নেবে। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবে, পেঁয়াজ কুচিটাকেও ভালো করে নেড়ে নেবে। সব কিছু কিন্তু হাই ফ্লেমে হবে। এবার কাঁচা লঙ্কা কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচিটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে নেব। এবার দেবো গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, সেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব, অবশ্যই হাই ফ্লেমে, বারবার বলছি। তো সেগুলো হয়ে গেলে এবার একটু লবণ দিয়ে দেবো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, আর এবার দিয়ে দেবো বাঁধাকপিগুলো। সব সবজি হালকা ক্রাঞ্চি থাকবে, একদম নরম করলে চলবে না। তো ভালো করে সেগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো আমি ভালো করে নেড়ে নিয়েছি, হালকা মতো সেদ্ধও হয়ে গেছে। এবার চাউমিনটাকে আমি এতে দিয়ে দেবো, সমস্ত চাউমিনটাকে, যেটা 3 প্যাকেট সেদ্ধ করেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম এখানে। এবার সমস্ত রকমের সস যেটা দিই আর কি, এখানে লাগবে সয়া সস আর রেড চিলি সস, গ্রিন চিলি সস যদি তোমার কাছে থাকে তাহলে গ্রিন চিলি সস দেবে, আর লাগবে একটু ভিনিগার। টমেটো কেচাপ এখানে ইউজ হবে না। তোমরা যদি টমেটো কেচাপ দিতে চাও দিতে পারো, নাহলে লাস্টে সার্ভ করার সময় দিতে পারো। তো এখানে সব কিছু সস দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো একদম মিক্স করে নিতে হবে ভালো করে। দিয়ে মিক্স করে নেওয়ার পরে এখানে চিকেনের যে ভেজে রেখেছিলাম সেটা, আর ডিমের ভুর্জি করে রেখেছিলাম সেটা, সবগুলোই দিয়ে দিলাম। এবার ভালো করে দিয়ে দেওয়ার পর দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি একদম হাই ফ্লেমে দিয়ে, তারপরে এটা রেডি হয়ে যাবে। উপর থেকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে সার্ভ করবে, আর যদি টমেটো কেচাপ লাগে তো টমেটো কেচাপ দিয়ে সার্ভ করবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।